এমনিতে গরম পড়েছে গরমের সময়, আর তাছাড়া আজকে হচ্ছে আমাদের নীলের উপোস, নীল ষষ্ঠী। সেটা ছেলে করে না, আমি আর আমার হাজবেন্ড করি। কারণ হচ্ছে এমনি গরমের সময় এই টিফিনটা আমার ছেলেও ভালোবাসে, টিফিনে খায়। তার জন্য নিয়ে নিয়েছি, দেখুন আজকে হবে সাবু, সাবু খাবো। সাবুটা আগে থেকে ধুয়ে আমরা ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কলা, চিনি, আধখানা নারকোল কুড়ে, দই আর গন্ধরাজ লেবু দিয়ে মাখবো। আর এইটা গরমের সময় টিফিন খেতেও যে কি ভালো লাগে কি বলবো। টিফিনও খুব ভালো হয়। আর যে পেটও ঠান্ডা করবে, শরীরও ঠান্ডা করবে, আর পেটও ভর্তি হবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। মাঝে মাঝে এরকম একটা খাবার যদি দুপুরবেলায় এমনি খাওয়া যায় গরমের সময়, খুবই ভালো। কলাগুলো ছাড়িয়ে নেব, কথা বলতে আছে। কলাটা একটু আগে চটকে নেব। আমি এই মাঝারি সাবুটা নিয়েছি, আপনারা বড় সাবুটাও নিতে পারেন। বড় সাবুটাও ভালো হয়। বড় সাবুটা হলে একটু আগে দিয়ে ভিজাতে হয়। এটা খেলে আর আমার দাদার কথা মনে পড়ে। আমার দাদাও গরমের সময় খায়। সকালবেলা টিফিনে মাঝে মাঝে এরকম একটা খাবার দিয়ে দেবো। টক দই, 200 গ্রাম টক দই নিয়েছি আমি। মিষ্টি দইও দিতে পারেন, যার ইচ্ছা হবে মিষ্টি দই দেবেন, কোনো ব্যাপার না। আর হাফটা নারকোল কুড়িয়ে দিয়েছি। আর টক দই দিয়েছি বলে একটু চিনিটা বেশি দিচ্ছি, মানে 4 চামচ মতো। যে যেরকম মিষ্টি খাবেন দেবেন। আর 1 চিমটে নুন মেখে নেবো। আর গন্ধরাজ লেবুটা দেবো হচ্ছে, কারণ হচ্ছে গন্ধরাজ লেবুটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। গন্ধরাজ লেবুটা তো জানেনই সবাই যে কত সুন্দর একটা গন্ধ হয়। তার জন্য এই যে দিয়ে দেবো 1 টুকরো লেবু, এটা গন্ধটা খুব সুন্দর হয়। পড়লে বেশ ভালো লাগে, তাই না? খুব চটকে গেলে, একদম ঘাটা ঘাটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এটার মধ্যে অন্য কিছু আপনারা চাইলে দিতে পারেন, অনেকে অন্য ফল দিয়ে, সেটা অতটা এ লাগে না আমার, চাইলে দিতে পারেন অন্য ফল। হয়ে গেছে। আজকে দুপুরের খাবার কিরম হয়েছে, নীল ষষ্ঠীতে কে কি খেলেন নিশ্চয়ই বলবেন।